হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরু স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। আশা করি তোমাদের ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত বিষয়ের পরীক্ষা খুব ভালো হয়েছে। প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো সেই প্রশ্নপত্রটি 2026-এর যে তোমরা মাধ্যমিকে দিয়েছো আজকে ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত বিষয়ের পরীক্ষা, সেই প্রশ্নপত্রটির আমি নির্ভুল উত্তরগুলি নিয়ে এসেছি। আমার সেন্টারের অভিজ্ঞ শিক্ষক সেই উত্তরগুলি তোমাদের তৈরি করে দিয়েছেন, তোমরা মিলিয়ে দেখে নাও, তৈরি করে নাও। প্রতিদিনের মতো আজও তোমাদের আমি সেই প্রশ্নপত্রের উপর নির্ভুল উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি। অন্যান্য সাজেশনমূলক ভিডিওগুলি তোমরা দেখে নেবে। আমার পরবর্তী যে তোমাদের কাল ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান পরীক্ষাগুলো আছে সেই সাজেশন ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, সেগুলি দেখে নেবে। তো দেখো, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওগুলির শেষে অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করবে। তো দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভিডিওগুলি। এবার দেখো যে তোমাদের সঠিক উত্তরগুলি 1 × 6 আছে, সেই সঠিক উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একের দাগে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে এখানে 10%। উত্তরগুলি কষে আমাদের উত্তরগুলি দেখিয়ে দিয়েছে। বিয়ের দাগে 10% হবে তোমাদের সঠিক উত্তর। কেমন? এবার পরের প্রশ্নটি দেখো, তোমাদের এমসিকিউ যেটি আছে 2-এর দাগের যেটি, সেটির উত্তর হবে সিএরটি। কেমন? এবার 3-এর দাগের যে কোশ্চেনটি আছে দেখো, এটির উত্তর হবে তোমাদের বিএরটি x + y = 16। এবার 4-এর দাগের যে দেখো, কোনো একটি বৃত্তের 121 সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ হবে 90 সেমি। সিএরটি সঠিক উত্তর হবে। এবার 5-এর দাগে দেখো যে কোশ্চেনটি আছে, একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে a ও d এর সম্পর্ক হবে বিএরটি সঠিক উত্তর √3a = d। এবার দেখো 6-এর দাগের যে কোশ্চেনটি আছে তোমাদের, অকেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ BCকে এই পর্যন্ত বর্ধিত করা হলো। তোমাদের দেখো এখানে কোণ DCE = 96 ডিগ্রি হলে কোণ B ও D এর মান কত? তো এটি উত্তর হবে 168 ডিগ্রি DAT। কেমন? এবার দেখো পরের যে কোশ্চেনগুলি তোমাদের আছে শূন্যস্থান পূরণ 2-এর দাগে, সেই উত্তরগুলি দেখো স্যার করে দিয়েছেন। 1-এর দাগে দেখো এটি সঠিক উত্তর তোমরা শূন্যস্থানে করবে 12.5%। তারপরে 2-এর দাগের প্রশ্নটি দেখো, শূন্যস্থানে হবে √3 + 5। কেমন? অনুবন্ধনীকরণী তোমরা জানো, করেছ সবাই সঠিক উত্তর। তারপর দেখো 3-এর দাগের যে কোনো বৃত্তের একটি ব্যাসের 2 প্রান্তে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান্তরাল হবে শূন্যস্থানে। এবার দেখো 4-এর দাগের যে তোমাদের কোশ্চেনটি আছে এটি শূন্যস্থানে 1 হবে। কেমন? সঠিক উত্তর। এবার দেখো 5-এর দাগের যেটি কোশ্চেনটি আছে এটি শূন্যস্থানে 27 πr² হবে শূন্যস্থানে সঠিক উত্তর। এবার দেখো পরের যে শেষ কোশ্চেনটি তোমাদের শূন্যস্থানের, এটি শূন্যস্থানে তোমরা 10 হবে সঠিক উত্তর। তোমরা আশা করি সকলে করেছো, তোমরা কষে বার করে উত্তরগুলি করেছো, স্যারও করে দিয়েছেন উত্তরগুলি। তারপর দেখো 3-এর দাগে সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথমেরটি হবে সত্য, দ্বিতীয়টি হবে মিথ্যা, 3-এরটি হবে সত্য। তারপর দেখো 4-এরটি হবে মিথ্যা, 5-এরটি হবে সত্য, আবার 6-এরটি দেখো মিথ্যা হবে। কেমন? এবার যে পরের কোশ্চেনগুলি তোমাদের আছে 2 নম্বরের, যারা কোশ্চেনগুলি দেখছেন অভিভাবক শিক্ষক শিক্ষিকারা অনেকেই যে মাধ্যমিক ও গণিত পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছে তাদের উদ্দেশ্য প্রশ্নপত্রটি আমরা তুলে ধরছি ওনাদের কাছে, তারাও দেখে নিন। আর যারা পরীক্ষা দিয়েছো তারা তো প্রশ্নপত্রটি মিলিয়ে দেখছোই। তো এই 2 নম্বরের প্রশ্নগুলি কেমন হয়েছে তোমরা দেখো। এর পরবর্তী যে ভিডিও তোমাদের সম্পূর্ণ একবারে স্যার আমাদের করে দেবেন উত্তরগুলি, তখন আমি তোমাদের সেই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো সম্পূর্ণ উত্তরগুলি। তো প্রশ্নপত্রে দেখো এবার যে তোমাদের 5-এর দাগের কোশ্চেনগুলি ছিল পাটিগণিত থেকে, আমার সাজেশানে এগুলি কমন এসেছে। সংখ্যা চেঞ্জ হলেও অঙ্কের কোনো সাজেশন হয় না, সংখ্যা চেঞ্জ হলেও সেই কোশ্চেনগুলিকে ঘুরিয়ে তোমরা একই রকমভাবে পেয়েছো। 6-এর দাগের কোশ্চেনগুলি দেখো খুবই সোজা ছিল, সমাধান করো। 7-এর দাগের যে কোশ্চেনগুলি ছিল তোমাদের দেখো সেই কোশ্চেনগুলিও সোজা এসেছে তোমাদের। 8-এর দাগের কোশ্চেনগুলি তোমরা কমন পেয়েছো। তারপর দেখো যে কোশ্চেনগুলি আছে তোমাদের এখানে উপপাদ্য যে 3টি আমি দিয়েছিলাম 34, 42, 48, তার মধ্যে প্রথমেই দেখো 2টি 34, 42 যে উপপাদ্য, সে বিয়ের উপপাদ্যগুলি তোমরা কমন পেয়েছো। প্রয়োগগুলি তোমরা কমন পেয়েছো, যে দাগ নাম্বারগুলো বইয়ে আমি দেখিয়ে দিয়েছিলাম। 11-এর দাগে দেখো যে তোমাদের পরিবৃত্ত অঙ্কন আর বর্গক্ষেত্র অঙ্কন করো, খুব সোজা। সম্পাদ্যর মধ্যে তোমরা কমন পেয়েছো পরিবৃত্ত। তারপর দেখো 12-এর দাগের যে কোশ্চেনগুলি ছিল তোমাদের, সে কোশ্চেনগুলিও খুব মোটামুটি সব ঠিকই আছে। তারপর দেখো যে 13-এর দাগের কোশ্চেনগুলি আছে তোমাদের, এখানে তোমাদের সেই কোশ্চেনগুলি দেখো কমন পেয়েছো তোমরা 2টি। তারপর দেখো 14-এর দাগের যে কোশ্চেনগুলি আছে
পরিমিতি থেকে সেই কোশ্চেনগুলি খুব সোজা তোমাদের এখান থেকে 8 তোমরা পেয়ে যাবে। আর এখানে সাজেশানে দেখো 15 দাগে যে নির্ণয় করো সেই অঙ্কগুলিও তোমাদের সোজা ছিল, তোমরা কমন পেয়েছো আমার সাজেশান থেকে। তো সেগুলি তোমরা ভালো করে দেখে উত্তর করেছো। তো যারা করেছো সকলের উত্তর ঠিক হবে ও পরীক্ষাও খুব ভালো হয়েছে। এই ছিল তোমাদের 2026-এর প্রশ্নপত্র গণিত বিষয়ের। পরবর্তী ভৌতবিজ্ঞান বিষয়ে যে সাজেশনমূলক ভিডিও আজ তোমাদের দিয়েছি সেটি দেখে নেবে। আর দেখো পরে যে ভিডিওগুলি আমি তুলে ধরবো সেগুলিও দেখে নেবে। চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওগুলি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।